মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল যুদ্ধের বারুদ নয়, বরং বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নিরাপত্তা নিয়েও ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ। ২০২৬ সালের ৪ মার্চ বুধবার পুরো বিশ্ব যখন ইরান ও ইসরায়েলের মধ্যকার বিধ্বংসী ড্রোন এবং মিসাইল হামলার খবরে স্তম্ভিত, ঠিক তখনই শিরোনামে উঠে এসেছে আল নাসর তারকা CR7। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের নজিরবিহীন ড্রোন হামলার পর সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি অস্থির। ঠিক এই যুদ্ধাবস্থার মধ্যেই খবর চালু হয়েছে যে রোনালদোর ব্যক্তিগত বিলাসবহুল বিমানটি রিয়াদ ছেড়েছে। কিন্তু কোটি টাকার প্রশ্ন হল, রোনালদো কি সত্যি সৌদি আরব ছেড়েছেন, নাকি এটি কেবলই তার বিমানের রুটিন মুভমেন্ট? রিয়াদ থেকে লিসবন ফুটবল প্রেমীদের প্রতিটি রীতিস্পন্দন এখন এই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। ২০২৩ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রিয়াদে রাজকীয় জীবনযাপন করছেন পর্তুগিজ সুপারস্টার। এমনকি ইরান ইসরায়েল যুদ্ধের শুরুর দিনগুলোতেও তাকে ক্লাবের হয়ে মাঠে দেখা গেছে, কিন্তু তিনি পেশাদারিত্বের সাথে ম্যাচ খেলেছেন। তবে গত ৩রা মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসের সরাসরি হামলার পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছেন যে রোনালদোর মালিকানাধীন ৬,৭০,০০,০০০ পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমানটি সৌদি আরবের আকাশসীমা ত্যাগ করেছে। প্রায় ৪,০০০ কোটি টাকার মূল্যের এই উড়ন্ত প্রাসাদটি অত্যন্ত আধুনিক এবং এটি বিরতিহীনভাবে ৭,০০০ মাইলের বেশি পথ পাড়ি দিতে সক্ষম। ১৯ জন যাত্রী বহনকারী এই বিশাল বিমানে করে রোনালদো তার পরিবার নিয়ে নিরাপদ কোনো গন্তব্য চলে গেছেন কিনা তা নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে রোনালদোর সৌদি ছাড়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আল নাসর ক্লাব কর্তৃপক্ষ কিংবা খোদ রোনালদো। ফুটবল ভক্তদের এক পক্ষ মনে করছেন, যুদ্ধের এই চরম ডামাডোলে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই হয়তো তিনি সাময়িকভাবে সৌদি আরব ত্যাগ করেছেন। কারণ রিয়াদ এখন সরাসরি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে এবং পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপের দিকে যেতে পারে। অন্যদিকে আরেকটি পক্ষ মনে করছে, রোনালদো একজন যোদ্ধা এবং তিনি হয়তো কেবল তার ব্যক্তিগত কাজের জন্যই বিমানটি ব্যবহার করছেন, নিজে দেশ ছেড়ে যাননি। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কার্যালয় কিংবা ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার মতো বড় বড় ঘটনার মাঝে রোনালদোর এই সংবাদটি ক্রীড়া জগতের বাইরেও এক বিশাল প্রভাব ফেলছে। রিয়াদের আকাশে এখন কেবল যুদ্ধ বিমানের গর্জন নয়, বরং রোনালদোর ব্যক্তিগত জেটটির গতিপথ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। রোনালদোর ভক্তরা তার দুশ্চিন্তায় সামাজিক মাধ্যমে পোস্ট করছেন এবং অনেকেই প্রিয় তারকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে যখন সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় রিয়াদের আকাশে একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে, তখন CR7-এর মতো গ্লোবাল আইকনকে সেখানে রাখা কতটা নিরাপদ সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। আল নাসরের পরবর্তী ম্যাচের শিডিউল এবং রোনালদোর অনুশীলনে উপস্থিতির ওপর ভিত্তি করে আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো নিশ্চিত হওয়া যাবে তিনি আসলেই রিয়াদ ছেড়েছেন কিনা। ক্রিস্টিয়ানো রোনালদো কেবল একজন ফুটবলার নন, তিনি সৌদি আরবের পর্যটন ও গ্লোবাল ইমেজের অন্যতম প্রধান মুখ। যদি যুদ্ধের ভয়ে তিনি সত্যি সৌদি আরব ছেড়ে যান, তবে তা দেশটির ক্রীড়া এবং পর্যটন খাতের জন্য এক বিশাল ধাক্কা হবে। অন্যদিকে ইরান ও আমেরিকার এই মুখোমুখি অবস্থান যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তবে কেবল রোনালদোই নন, নেইমার এবং বেনজেমার মতো অন্যান্য বিশ্বসেরা তারকাদের নিরাপত্তা নিয়েও ক্লাবগুলোতে নতুন করে ভাবতে হবে। বর্তমানে এই চরম অস্থিতিশীল পরিস্থিতিতে রোনালদো কি সৌদি আরব থেকে তার ফুটবল মিশন জারি রাখবেন, নাকি যুদ্ধের হাত থেকে বাঁচতে বিমানে করে নিরাপদে আশ্রয় ফিরে যাবেন, তা জানতে বিশ্বের ফুটবল প্রেমীরা এখন উন্মুখ হয়ে আছেন।